আমরা এমন অন্যায় করেছি, অন্যায় যা করতে যাবো এমন সময় যদি হাতটা যদি আমি আপনি যদি ঘোরায় নিয়ে আসি, বলেন তো আল্লাহ তাআলা এমন ব্যবহার আমার আপনার সঙ্গে করতে পারে কি পারে না? ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেই কথা দিয়েছিলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যেই ওয়াদা দিয়েছেন, যেই কথা দিয়েছিলেন, সেই কথা আল্লাহ রেখেছেন। আমাকে আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আর কতদিন তুমি হেলায় খেলায় থাকবে? একটা মানুষের মোহে পড়ে তুমি একজন যুবতীর প্রেমে পড়ে খাহেসে পড়িয়া জিন্দেগি তুমি সব বরবাদ করে ফেললে। মুসলমান ইমানদার যুবক রে, আজকে তুমি যার লাগে এত কিছু করলা, একদিন তুমি মরে দেখবি তোমার কাছে ওই বিবি থাকবে না। ঠিক কিনা বলেন? থাকবে না কি? আজকে মরলে তোমার কাছে কেউ থাকবে না। ওই তোমার যতই প্রাণের বিবি হোক না কেন, বিবি তোমার পাশে কিন্তু ঘুমাবে না। কথা বলেন ঠিক কিনা? বিবিও তোমার কাছ থেকে আলাদা রুমে যাইয়া চিৎকার করে কাঁদবে, কিন্তু তোমার পাশে বসে থাকবে না, সারা রাত ঘুমাবে না। যেই কোনো মানুষ, এমন কোনো বিবি নাই যেই কিনা বসে বসে তোমার কাছে বসে বসে সারা রাত চিৎকার করে কাঁদবে, এমন কেউ নাই। কিন্তু মা আর বাবা যার ভালোবাসায় তোমরা ত্যাগ করে দিয়েছ, ওই মা আর আব্বা কিন্তু তোমার লাশের পাশে বসিয়া বসিয়া কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে কাঁদবে, ডাক দি বলবে, বেটা রে, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, আমি মা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত, আমি মা এখনো পর্যন্ত আছি। আজকে তুমি আমার থেকে বিদায় নিয়ে চলে গেলে, আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ মালিক, কি অন্যায় ছিল আমার। আল্লাহ তুমি আমাকে নিলা না কেন, আমার সন্তানকে নিলা কেন? বলেন তো, মা আর আব্বা এমন দোয়া করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মা আর আব্বা সন্তানের জন্য এমন দোয়া করে। আর আজকে আমরা মাত্র সন্তানেরা তিন কথার একজন মানুষকে নিয়ে এসে মা আর আব্বাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, রাত যখন গভীর হয়ে যায়, আমরা যুবকেরা কিন্তু একজনের জন্য বড় পাগল। এই যুবকের জন্য আমরা বসে থাকি, যার জন্য আমরা বসে থাকি, কিন্তু তার জন্য কিন্তু আমরা কি করতে পারি না। মুসলমান ইমানদার যুবক ভাই, ভালো করে তোমরা শুনে নাও, আজকে আমরা যার জন্য রাত জেগে জেগে এমবি ভরে নিয়ে আমরা বসে থাকি, তার তো বাটন ফোন তোমরা কিন্তু সেটা আর জানো না। কথা কয় না? এই জন্য তো কত সুন্দর করে শিল্পী একটা কথা বলেছে, বলবো নাকি? হ্যাঁ, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কয় না? কি দেবো? ঠিক তো? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক কিনা বলেন? কি যুবক, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক হবে, এটা তো দামি কথা। হ্যাঁ, এটাই তো ঠিক। আহা, ভুলে যান, ভুলে যান, সব ভুলে যান, এইগুলো করা যাবে না। হ্যাঁ, ওই মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে শুনে নাও। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, মুসলমান ইমানদারেরা, যদি আল্লাহকে ভয় করতে হয়, ভয় করার মতো ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? আসুন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলে ইনশাআল্লাহ আমি আলোচনা টেনে দেব। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা। তিনি এর অভ্যাস ছিল, তিনি যখন খলিফায় দায়িত্ব নিয়ে নিলেন, খলিফায় দায়িত্ব নেওয়ার পরে তিনার একটা অভ্যাস ছিল, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ওই গভীর রজনীতে মদিনার অলিতে গলিতে তিনি ঘোরাফেরা করতেন। একদিনের ঘটনা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হইয়া তাহাজ্জুদের নামাজ শেষ করে ঘর থেকে বের হইয়া মদিনার অলিতে গলিতে ঘুরছিলেন। কার কি অসুবিধা ছদ্মবেশ নিয়ে তিনি নিজে নিজে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ করিয়া ঘুরতে ঘুরতে একটা গেটের সামনে দাঁড়িয়ে গেলেন।
দাঁড়িয়ে আছেন, পিছন থেকে একজন ডাক দিয়ে বলে, কি ব্যাপার, হঠাৎ এখানে দাঁড়িয়ে গেলেন কেন? খলিফাতুল মুসলিমিন ডেকে বলে, আমি যা শুনতে পাই তুমি কি শুনতে পাও? হ্যাঁ অবশ্যই শুনছি। এই ঘরের মধ্যে থেকে দুইজনের কথা আসছে কানে, আস্তে আস্তে ফিসফিসানি কথা। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, চুপ থেকে যাও, খবরদার কথা বলবে না, শুধুমাত্র শুনে যাও তারা কি বলে, এই কথাগুলো শুনে যাও। এবার দুইটা মহিলার কথা, একজন মা আর একজন মেয়ে। মা মেয়েকে ডেকে বলে, বেটি গো, এই যে দুধ দেখতে পাচ্ছ, দুধের মধ্যে কিছু পানি মিশ্রিত করে দাও, কারণ এখনো পর্যন্ত রাত আছে, গভীর রাত, এখনো পর্যন্ত সকাল হয় নাই, ভোর হয় নাই। এই দুধের মধ্যে পানি মিশাইলে কেউ দেখতে পারবে না, এমনকি পৃথিবীর কোনো মানুষও দেখতে পারবে না। আমার মুসলমান ইমানদার, আল্লাহকে কেমন ভয় করতে হবে এই কথা বলে ইনশাল্লাহ আমি ক্ষান্ত হব। ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে মা যখন এই কথা আবদার করে ফেললো, মেয়ে ডাক দিয়ে বলে, মা গো, না না না, এমন কাজ আমি করতে পারবো না। মা আবার ডাক দিয়ে বলে, কেন করতে পারবে না? জানো না মায়ের হুকুম মানতে হয়। মেয়ে ডাক দিয়ে বলে, অন্যায় হুকুম করলে মায়ের হুকুম মানা জায়েজ না। সুবহানাল্লাহ বলেন। মেয়ে যখন এই কথা বলছে, এবার এক পর্যায়ে দুইজনের কথোপকথন হচ্ছিল, এমন এক পর্যায়ে আসছে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্ক হতে হতে এক পর্যায়ে মা ডাক দি বলে, কি ব্যাপার, কেন তুমি দুধের মধ্যে পানি মিশাইতে চাও না? মেয়ে ডাক দি বলে, মা গো, তোমার কি মনে নাই খলিফাতুল মুসলিমিন কি বলেছে? কয় কি বলেছে? কয় আল্লাহর চোখ ফাঁকে দেওয়া যায় না, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকে দেওয়া যায়। মা গো, এই গভীর রজনীতে আমাদের আশেপাশে কেউ না থাকতে পারে, কিন্তু মা তুমি জানো না আল্লাহ তো আমাদের সাথে সর্বসময় থাকেন। মা গো, তুমি জানো না আমরা পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকে দিতে পারবো, কিন্তু আমার মা আমার আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবো না।